ডিয়ার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আপনার মাঝে চলে আসলাম আজকের লেটেস্ট আপডেটটা নিয়ে। আপনারা সকলেই জানেন যে আজকে ইরানের প্রতিনিধি দল এবং ইউএসের প্রতিনিধি দল পাকিস্তানে যুদ্ধবিরতি নিয়ে ব্যাপক আলোচনার জন্য উপস্থিত হয়েছে। আলোচনা চলছে, এখনও শেষ হয়নি। তবে আলোচনার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তার এক্স টুইটার হ্যান্ডেলে বলেছেন যে লিখেছেন, এই ধরনের যে হামলা চলতেছে, ইসরায়েল যে লেবাননে হামলা করতেছে, যে এই ধরনের হামলা যদি অব্যাহত থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির আলোচনা সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়বে। তিনি আরও বলেন, আমাদের আঙ্গুল এখনও ট্রিগারেই রয়েছে। ইরান কখনোই তাদের লেবাননের ভাই বোনদের ছেড়ে যাবে না এবং গাজার মুসলিমদেরও ইরান কখনোই ছেড়ে যাবে না, হুতিদেরও তারা কখনো ছেড়ে যাবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হেজবুল্লাহর ক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। তবে বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নিতে ইসরায়েলের বরাবর সতর্কবার্তার পরও অবশ্য সেখানে নতুন কোনো সামরিক পদক্ষেপ দেখা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপ এখনও কিছুটা কম হবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটন, ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি একটি শান্তি চুক্তির আলোচনা হবে। তবে সেটি সেটি কি ইরানকে খুশি করতে পারবে? আলোচনা যদি ফলপ্রসূ না হয় তাহলে এই যুদ্ধ অব্যাহত থাকবে। ইরান থেকে এই বার্তাটা এসেছে ইসরায়েলের পক্ষে। হরমুজ প্রণালী আজকে যে আলোচনা হচ্ছে, বিশ্লেষকরা মনে করছেন যে এই আলোচনার সবচেয়ে মুখ্য বিষয় থাকবে হরমুজ প্রণালী। ইরান হরমুজ প্রণালীতে চাচ্ছে তার আধিপত্য বিস্তার করতে, এবং আমেরিকা সেই আধিপত্য বিস্তারের বিষয়ে যদি কোনো হস্তক্ষেপ করে তাহলে আজকের আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আজকের আলোচনায় থাকবে ইরানের মিত্র ইয়েমেনের হুতি এবং লেবাননে যে ইসরায়েল হামলা করে সেই হামলার বিষয় নিয়ে আলোচনা। এখানে ইরান তার মিত্রদেরকে ছেড়ে যাবে না। আজকের আলোচনায় থাকবে ইরানের পরমাণু ইস্যু নিয়ে বিশদ সমঝোতার পথ। যদি ইরানের পরমাণু বিষয় নিয়ে কোনো ইন্টারফেয়ার করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র, তাহলেও আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আলোচনায় কি রেজাল্ট আসে সেই খবর পাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে আমি চলে আসবো। আপনারা সকলে আমার চ্যানেলটা ফলো করে থাকেন। থ্যাংক ইউ।